বিদায় সুরে রে আমার কাছে আমাকে তো বিদায় নিতেই হবে। এই তো আর 1 ঘন্টার ভিতরে আপনাদের কাছে শেষের বাসি হয়তো বাড়িতে যেতে পারবো, এটাও বলতে পারবো, আর দেখা হবে এটাও হয়তো আর বলতে পারবো না। যে আপনাদের দেখা হবে এই কখন কোথায় যাবো, কোথায় গিয়ে কাজ কি হবে। আর বর্তমান পরিস্থিতি তো বুঝতেই পারছি, কোথাকার মানুষ কোথায় চলে যায়, কোথায় মানুষ কি হচ্ছে। আমার যেদিন বিদায় শুনে আমার বাঁশি বেজে যাবে, আর বুঝি হবে না দেখা রে কৃষ্ণ ভক্তের সঙ্গে। বিদায় শুনে আমার বাঁশি বেজে যাবে, আর বুঝি হবে না দেখা রে কৃষ্ণ ভক্তের সঙ্গে। সাধুর বাজার দেখো প্রাণ জুড়ে পার্থক্য অনেক বাবা, পার্থক্য অনেক। ভক্তের এক এক কখনকে ভক্ত পার্থক্য আছে। আমি মনে করেন যে সকলের চরণ ধরিত নিতে পারব না, কোন ভক্তের মাঝে কোন গোবিন্দ কি কর্ম করে আমরা ভাবটাও জানি না, যে কর্মকে আমরা একটু প্রেম আলিঙ্গন এটাও ভুলে গেছি। কারণ এই বাজারে সাধারণ পরিচালনায় দুষ্কৃতাম ধর্মসংস্থাপনা তাই সম্ভব সাধুর বাজারে কখনো উচ্চা নিচা নাই। এখানে কোটি কোটিও যদি হয় এই নিচে নামতে হবে। যদি সাধুর ভক্তের চরণ ধরে নিতে যায়, ওকেই যায় প্রণাম করবে না, ও আমার কাছে কোনো মূল্য নেই। ওর যদি কোটি টাকা টাকা থাকে আমার কাছে একদম কোনো মূল্য নেই। সাধুর বাজারে আসতে গেলে সাধুর স্কুলে এসে সাধুর কর্ম করতে হবে। যদি যাবি বিদ্যালয়, গুরুর বিদ্যালয়, আত্মতত্ত্ব নিপুণ তত্ত্ব জানতে পারবে তোমার সাধুর বিদ্যালয়। কারণ ওখানকার লেখাপড়া শরীর শরীর, আর এখানকার বিদ্যাটা কিন্তু আলাদা। বুঝে যায় কথাগুলো।